আপনারা সত্যের ওপর আগ্রাসনকারীর হামলার শব্দ শুনছেন। এই কথাটুকু বলেই সরতে বাধ্য হলেন সাহার ইমামি। ঠিক তখনই ভেঙে পড়ল ভবনের ছাদ। তেহরান থেকে ছড়িয়ে পড়ল আতঙ্কের ধোঁয়া। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে সরাসরি সংবাদ পাঠের সময় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সবচেয়ে খ্যাতিমান উপস্থাপিকা সাহার ইমামি লাইভ সম্প্রচারে ছিলেন। তিনি যখন ইসরায়েলের আগ্রাসনের খবর পড়ছিলেন, ঠিক তখনই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে স্টুডিও। ভিডিও ফুটেজে দেখা যায় ভয়াবহ শব্দের পর ছাদ থেকে ধ্বংসাবশেষ ঝরে পড়ছে। মুহূর্তেই চেয়ারের পেছনে মাথা নিচু করে উঠে যান সাহার ইমামি। কয়েক সেকেন্ডের মধ্যেই ধুলায় ঢেকে যায় সম্প্রচার কক্ষ। হামলার পর কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ হয়ে যায়, তবে পরে পুনরায় চালু হয় সম্প্রচার। এখন পর্যন্ত হতাহতের খবর না মিললেও পুরো ঘটনার প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজো আগেই হুমকি দিয়েছিলেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অদৃশ্য হয়ে যাবে। হামলার পর সেই হুমকি বাস্তব রূপ নেয়। কাৎজো নিজেই এই হামলার দায় স্বীকার করেছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি প্রধান পেমান জেবেলি এ ঘটনাকে সাংবাদিকতার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে বলেন, আমরা শত্রুদের হাইব্রিড যুদ্ধের মুখে সত্য বলার লড়াই চালিয়ে যাব। সরাসরি সম্প্রচারের সময় সাংবাদিকের ওপর হামলা, এ ঘটনা শুধু তেহরানের নয়, সমগ্র সাংবাদিকতার ওপরই এক ভয়াবহ বার্তা। যুদ্ধ যতটা না সীমান্তে, তার চেয়েও বেশি এখন খবরের কক্ষে। সাহার ইমামির শেষ বাক্য যেন সেই প্রতিরোধের প্রতীক। সত্যের ওপর হামলা হলেও সত্য থেমে থাকবে না। নিউজ ডেস্ক, ভোরের পাতা।